সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এইদিকে দেখো সকালবেলা চা খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের ওই যে দাদা আর এই যে এক পিসেমশাই এসেছে, তো মা চা দিয়ে দিয়েছে, এইদিকে চা খাওয়া শুরু হয়েছে। তো আমিও চা খেয়ে তোমাদের দাদা ভাইকেও চা দিয়েছিলাম। তো এইদিকে আমি চায়ের বাসনগুলো নিয়ে এসে গেছি কলে পাড়ে। তোমরা হয়তো ভাববে দিদিভাইরা তো 4-5 জন মানুষ, কিন্তু চা খাওয়ার এতগুলো বাসন কেন? তো দিদিভাই আমি বলবো সবাইকে যে আমাদের বাড়িতে চা খাওয়ার জন্য সবাই মুড়ি দিয়ে চা খাই। আর হচ্ছে যে দাদা আসে দাদাকেও মুড়ি দেওয়া হয়। তার মধ্যে আরও যদি কেউ আসে, মানে কেউ না কেউ তো আসেই আমাদের বাড়ি, তোমরা জানোই দেখোই, ওই যে তাদেরকেও দেওয়া হয়। তো সব মিলিয়ে অনেকগুলো বাসন কিন্তু জমে যায়। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা শেষ হয়ে গেছে। তো বাসন মাজা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিচ্ছি, কারণ ছেলে আবার ওইদিকে কান্না করছে। আমি কিন্তু চায়ের বাসনগুলোর সঙ্গে দুধের হাঁড়িটাও একটু মেজে নিলাম আজকে। এইদিকে দেখো আমার বাসন ধোয়াও হয়ে গেল। এখন চলে আসলাম রান্নাঘরে। তো এখন ছেলে মেয়েকে খাইয়ে দিব। এদিকে এই যে সোনা মাটা আমার কোলে আছে। এই যে সোনাটা শরীরটা ভালো নয়, তো কোলে থেকে কিছুতেই নামছে না। তো যাই হোক, বাচ্চা মানুষ কি করব, কোলে নিতেই লাগবে। কোলে নিয়ে আছি সকাল থেকে। আর পাপাটা কিন্তু ওর ভিজে দিদি এসেছে, ওদের কোলে আছে, আমার মেয়ে আছে। পাপা পাপা তুমি শুয়ে আছো? শুয়ে আছো? এই যে দেখো, কোথায় গেল? লুকিয়ে আছিস কেন? কোনোদিনও তো ভিডিওতে আনি নেই তোমাকে। টাটা করে দাও সবাইকে। এইটা আমার ধিজামা, এই যে ধিজামা, আজকে দেখাইলাম ধিজামাকে। প্রত্যেক দিন আসে আমাদের বাড়ি, ওর ভাই বোনুকে একটু করে কোলে নেয়। এই যে বনিমা আর এই যে এদের ভাই আর সোনামাটা আমার কোলে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতের ইসে হয়েছে, ফেনা উঠছে। তো যাই হোক, এখন ছেলে মেয়েকে স্নান করাতে হবে। আমারও শরীর বেশি একটা ভালো না, তো ছেলে মেয়েকে এখনই স্নান করিয়ে দেবো। ওদেরকেও বেশি মানে ভালো করে স্নান করাবো না আর কি, একটুখানি স্নান করাবো তাড়াতাড়ি করে। গরম তো, স্নানটা না করলে মানে গরম লেগে যায় আর কি, ঘামে শরীর গন্ধ হয়ে যায়। যার জন্য আমি ওদেরকে স্নানটা করিয়ে দেবো এখনই। এদিকে আমি স্নান করে এসেই ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি গরম জল, কারণ সোনা পাপাকে আবার গরম জল দিয়ে স্নান করাবো। গরম জল ঠান্ডা করা আছে, সেগুলো মিশিয়ে নেব। আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে আছে, তো ছেলেকে এখনই স্নান করাতে যাব। আর ওইদিকে বাইরে প্রিয়া এখনই বলে গেল, বাইরে হচ্ছে মানে হোলি খেলা হবে, প্রত্যেক বছরে যাওয়া হয়। তো সবাই মিলে ওইদিকে মানে আয়োজন করছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখি কতটা কি করতে পারি, শরীর তো ভালো নয়, পারি না কি এবছরে আর হোলি আগের বছরের মতো খেলতে। কিন্তু ছোট বাচ্চা, মন তো চাই খেলতে, কিন্তু পারবো না বোধহয় এবছর আর খেলতে। যাই হোক, ওদের সঙ্গে দেখা করবো, এটাই। ওরা খেলবে আজকে। এই বিছানায় নয়, এদিকে আসো, এদিকে আসো। ও মাহি, তুমিও দেখি 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 দেখি। ও বাবা, এদিকে দেখো নন্দিনী আবার বনিকে দিয়ে দিচ্ছে। ওরা দুই বোন কি সুন্দর হোলি খেলছে, দেখতে কি ভালো লাগছে। এইদিকে দেখো, ভাই বোনুকে দিও না, হ্যাঁ ভাই বোনুর খুব সর্দি। পল্লবী দিয়ে দে না রে, হাত দিছে। আর এইদিকে দেখো বন্ধুরা, ধ্রিজা মা নন্দিনী এরা কিন্তু খুব সুন্দর করে হোলি খেলছে। আর আমার বনিমের কিন্তু আজকে শরীরটা খুব খারাপ। এইদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন। তো পাঁঠার মাংস নিয়ে আসার কথা ছিল, তো তোমাদের দাদাভাই আবার যখন বেরিয়েছিল তখন আমার বনিমা নাকি বলেছিল যে পাঁঠার মাংস আনলে ও খাবে না, ওর গন্ধ লাগে। তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই চিকেন এনেছে। আর এইদিকে আমাদের বনিমা কি করছে, আমাকে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ছুলে দিচ্ছে। আর মা কি করেছে, আদা ছুলাচ্ছে, আলু ছুলাচ্ছে, এগুলো করছে।
আর বনিমা কিন্তু খুব সুন্দর করে বসে বসে রসুনগুলো ছোলাচ্ছে। আর রসুন ছোলাতেও কিন্তু সময় লাগে। তারপরে আমি কি করেছি, মাংসটা বসানোর আগেই কিন্তু, যেহেতু ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আগে ঘুমিয়েছে, তার জন্য কিন্তু আমি মশলাটা আগে করে নিচ্ছি। আর মশলাটা আমার হাতে করতে লাগে, তো মশলা করে কিন্তু আমি কি করব, সাবান দিয়ে হাত ধুয়ে নেব। আর এইদিকে চিকেনটাকে আমি কলপাত থেকে ধুয়ে এনে কিন্তু গরম জলে ধুয়ে নিচ্ছি। আর হাজার ধোয়ার পরেও কিন্তু গরম জল দিয়ে না ধুলে না মনটা কোথায় যেন একটু খুঁতখুত লাগে। তার জন্য কিন্তু আমরা কি করি, গরম জল দিয়ে আগে ধুই, তারপরে চিকেনটা রান্না করি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ, সে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আমি চিকেনটা এখনই বসিয়ে দিব। তো মা আজকে বলল আমাকে ওই কালো কড়াইটাতে রান্না না করে, ওটা কালো কড়াই মানে ওটা হচ্ছে লোয়ার কড়াই, আর আমি সিলভারের কড়াইয়ে আজকে কিন্তু বসিয়ে দিলাম, স্টিলের কড়াইয়ে। তার জন্য এটাতেই আজকে রান্না করব আর কি। তো ওটাতে কিন্তু সেরকম কালারটা বোঝা যায় না। তা আমি কি করলাম, এটা যেহেতু আমাদের আমিষ কড়াই, তো এটাতেই আজকে রান্নাটা করে নিব। আর এইদিকে দেখো আমি মাংসটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এদিকে তোমাদের দাদাভাই একটা লেগ পিস এনেছে। লেগ পিস খেতে কিন্তু তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আমি, আমার বনিমা কেউ কিন্তু লেগ পিস খেতে ভালোবাসি না, তার জন্য আমরা লেগ পিস খাইও না। আর তোমাদের দাদাভাই পছন্দ করে জন্য একটা লেগ পিস নিয়েছিল। এদিকে দেখো আমি সমস্ত মশলা কষলা দিয়ে ভাজা করে তারপরে কিন্তু মাংসতে জলটা দিয়ে দিলাম। আর এদিকে মনটা আছে বাইরে, তো সব জায়েরা কিন্তু বাইরে এখন হোলি খেলছে, আমাকে বারবার এসে ডাকছে। প্রিয় তো অনেকবার আসলো ডাকতে, বলছে যে তোকে আজকে হোলি খেলতে হবে না, তুই একটু আমাদের সঙ্গে থাকবি, এটাই। তো যাই হোক, দেখবো এখন ওখানে গিয়ে কীরকম হয়। আর এইদিকে তরকারিটা কিন্তু আমার হয়ে গেল, তো নামিয়ে নিব, এখন নামিয়ে নিচ্ছি। আর তোমরা আমার ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে ওরা তো বাইরে চলে এসেছে, যাই হোক এখন যাব বাইরে, তো ওদের সঙ্গে দেখা করব। মানে এত ডাকতেছে কি বলবো। আর এদিকে আমাদের মোবাইল দিয়ে দাও, মোবাইল সব আছে, ভূত হয়েছে। আসো আসো, ঠিক আছে। হায় রে জ্বালা রে, না মাথা মুথা দিস না দিদি, সবাই বল মাথা দেন না দেন, গালাত গালাত দিমু দাও দুই চলাই বাচ্চারা ওরে এত সর্দি, মাথা মুথা দেন না কিন্তু পিছু আরে ভগবান, হ্যাঁ আল্লাহ আল্লাহ কালার মুই লাল দেখছিস মামুনি কিটি দেখো দেখো, আরে বলা দিস না, মহানন্দ মহান সত্যি বাচ্চা বলা দিস না মামুনি লাগে মহানন্দ রে। আর তো মাথা দিনে বিদ্যা সারা ঠিক যাও মুছি হ্যাঁ দেই হলিডে না দাং পাগলি ও দাদা কে ঠেঙত দেওয়া না যায়, আমি পাত দেওয়া না যায়। আজকে তো হ্যাঁ একটা ফোটা দেন দাদা, বেকার জামাটা দিছে রে সঞ্জনী না দিছে, হ্যাঁ পাগল দিলা আজ হুলি দিন কি পাগলা রে। আর বাবা ও জিনির পাইছে আমার জিনির পাইছে ওইদিকে সবাই আমাকে আবির দিয়ে ভূত করে চলে গেল। আর আমি কি করলাম, একটু নাইটিটা চেঞ্জ করে মুখটা একটু ধুয়ে গলা টলাগুলো পরিষ্কার করে চলে আসলাম সোনা মাটাকে নিয়ে। এই যে এখানে এই যে রাহুল ভাই, তো রাহুল ভাই বলল বৌদি এখানে বেশিক্ষণ থাকো না, তো আমি একটুখানি আসলাম এখানে। এই যে দেখো প্রিয়া, দীপিকা আর অভি এরা কি নাচ করছে, রাহুল ভাই, এই সে মামুনি, ওইদিকে হচ্ছে শেফালি, এরা সবাই মিলে কিন্তু আজকে খুব এনজয় করছে। এই দেখো বন্ধুরা, আমার সোনা মাটা কিন্তু কি সুন্দর আমার কোলে একদম আমাকে দেখছে। আর এদিকে ওর কাকাইদের সঙ্গে কি সুন্দর কথা বলছে, আর ভাবছে যে ওরা কি আজকে রং দিয়েছে, মানে বুঝতে পারছে না, এটাই তো ওদের প্রথম হোলি। তো এইদিকে আমি ওখান থেকে চলে এসে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিছি ভাত। তো তোমাদের দাদা ভাই কিন্তু ভাত খেতে বসে গেছে, আমাদের বনিমাও ভাত খেতে বসে গেছে। তো এদিকে তোমাদের দাদা ভাই আর বনিমার খাওয়া শেষ হয়ে যাওয়াতে আমিও ভাত নিয়ে বসে পড়েছি। মা আগেই খেয়ে নিয়েছিল, তা ভাতটা এখন খেয়ে নিব, আজকে খিদেও পেয়েছি খুব। তারপরে আমি করলাম কি, আমাদের টুকসিটাকে আনতে গেছিলাম একটু খেতে, তো ওকে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই একটু ব্যস্ত ছিল মোবাইলের কাজে, তো যার জন্য আমি টুসকিকে আনতে গেছি। আর এইদিকে গরুটা কীরকম ছোটাছুটি করছিল আমাকে দেখে। আর দীপিকাদের গোকুলি ক্ষেতটার বাঁধাকপি ক্ষেতটার মাঝখান দিয়ে আমি
টুকসিকে নিয়ে বাড়ি চলে আসলাম। আর এইদিকে আমাদের সোনামা বেরোতে গিয়েছিল ধিজামাদের ওইদিকে। তো ধিজামা সোনামাকে একদম ঘুম পাড়িয়ে নিয়ে এসে, আর আমি কি করেছি, একদম সুপারি বাগানের মাঝখান দিয়ে যে আমাদের রাস্তাটা, সেখান দিয়ে টুকসিকে নিয়ে এসেছি। আর এইদিকে সন্ধ্যাবেলার চা তোমাদের দাদাভাইকে দিলাম। আর মা একটু বাইরে বসেছিল, তো মাকে বাইরে দিয়ে আসবো এখনই। তো মাকে বাইরে দিব, আর ওর ঠাকুরদাকে দিতে বললাম মেয়েকে। বানিমা বলল ওর ঠাকুরদা নাকি এখনই ওর ঠাকুরদাদের ঘরে চা খাইলো, তো ঠাকুরদাতে দিতে না করলো। আর এইদিকে আমার সোনাটা কি সুন্দর করে উল্টে গেল একদম। তো ও এখন উল্টেতে শিখে গেছে। এই যে তোমাদের দাদাভাই কিন্তু এটা মেয়ের সোয়েটারটা আর ওর জ্যাকেটটা ভাঁজ করে নিয়েছে। তো এখন এখানে মেয়ে ঘুমিয়ে আছে। তো আমি এই সুযোগে কি করব, ওদের কাঁথাগুলো একটু আমি ভাঁজ করে নিব আজকে। তো তোমরা দেখতে থাকো আমার ভাঁজ করাটা। আর এদিকে শরীর এতটাই খারাপ, আর কি বলবো। যতই শরীর খারাপ থাক না কেন, সংসারের কাজ তো করতেই লাগবে। তার জন্য আমি কি করছি, এইদিকে সোনাদের কাপড়গুলো কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নিয়ে তারপরে যেতে হবে রান্নাঘরে। মার শরীরটা কিন্তু আজকে বেশি একটা ভালো নয়। তো যাই হোক, আমাদের হোলি খেলাটা কিন্তু আজকে ভালোই কাটলো। আমি গতবারের মতো এবছর এনজয় করতে পারলাম না, এটা একটা আফসোস থেকে গেল। যাই হোক, সামনের বছর জন্য আমি আবার সেই আগের মতো হোলি খেলতে পারি সবার সঙ্গে। শরীরটা যেন আমারও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। সোনা মা, সোনা পাপ্পা ওরাও যেন আর তাড়াতাড়ি এইদিকে সুস্থ আমি হয়ে যায়। ভাত বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কি হয়েছে, চালটা বসানোর সময় ওইদিকে মেয়ে উঠে গেছে। মেয়ে কি কান্না শুরু করে দিয়েছে, মানে মনে হয় একটা স্বপ্ন দেখেছিল। তো মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে এসে দেখি ভাতের একদম মিশি হয়ে গেছে, ফানা উতলে পড়ে গেছে। তো এখন ওইটাই আমি ভাতটাকে এখন ঘেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। দেখো বন্ধুরা, আমার ভাত সিদ্ধ হয়ে গেছে, তো ভাত নামিয়ে নিব এখনই। আর আমারও ঘুম পাচ্ছে খুব, এখন সবাই মিলে খেয়ে নিব। আর ভিডিওটাকে বেশি বড় করব না বন্ধুরা। সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব।